রোবট
ধন্যবাদ। এসে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। উপস্থিত আজকের এই আয়োজনের আমাদের সম্মানিত বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা জনাব হযরত আলী স্যার, মঞ্চে উপবিষ্ট আমাদের বড় ভাই সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মালেক রতন স্যার এবং আমার আরেক সহকর্মী নওশাদ আলী স্যার এবং সামনে উপবিষ্ট আমার স্নেহের শিক্ষার্থী ও তাদের বন্ধুগণ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, সালাম, আদাব এবং নমস্কার। আজকে তোমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ভালো লাগছে যে অনেকদিন পর এই ধরনের একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেলাম। তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে আর কি, এমনি পথে ঘাটে দেখা হয়, তারপরেও এই আয়োজনের মাধ্যমে একসঙ্গে অনেকের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এর জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসলে তোমরা তো জানোই, তোমাদেরকে অনেক স্নেহ আদর, যেভাবে অভিভাবক হিসেবে একজন শিক্ষক হিসেবে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়, অভিভাবক হিসেবে তোমাদেরকে যেমন আদর, স্নেহ এবং শাসন, সেইটাই কিন্তু আমাদের সঙ্গে থাকে। ওই মুহূর্তে হয়তো তোমাদের কাছে তিক্ত মনে হলেও এখন তোমরা যখন এই আসনে আসছো, এগুলো কিন্তু মনে হচ্ছে যে না, ঠিকই ছিল, তাই নাকি? আচ্ছা, এখন এটা ওই মুহূর্তে বোঝা যায় না। আমিও যখন এটা গল্পটা অবশ্য করেছি যে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার বাবার ছাত্র এবং আমার শিক্ষক, অর্থাৎ একই স্কুলে ছাত্রই শিক্ষক হয়েছিলেন, আমার শিক্ষক বাবার ছাত্র। তো উনি একদিন বাংলা ক্লাস নিতেন, ওই স্যার। তো বাংলা ক্লাস নেওয়ার সময় ক্লাস 9-এর আগে তো 3টা সাময়িক পরীক্ষা হতো, সম্ভবত মনে পড়ে যে প্রথম কি দ্বিতীয় সাময়িকী, এই দুটোর যে কোনো একটা। ওখানে বাংলা ফার্স্ট পেপারে আমি 32 নম্বর পেয়েছি, 100-র মধ্যে 32, 1 নম্বর হলে পাস হবে। আমি শুধু দেখলাম, গুনে গুনে দেখলাম স্যার কত নম্বর দিয়েছে। আমি স্যারকে বিন্দু মাত্রও বলি নাই যে স্যার আর 1 নম্বর দেন, দিলে আমার পাস হয়ে যাবে। এইটুকু বলার স্পর্ধা আমার হয় না। স্যার শুধু শেষে আমাকে বললেন খাতা জমা নেওয়ার সময়, চোখে রঙিন চশমা পড়েছিস তাই না? এই কথার মর্মার্থ আমি আজ পর্যন্ত উপলব্ধি করতে পারিনি। স্যার আমার কি ধরনের অ্যাক্টিভিটিস বা চলাফেরায় আচরণগত পরিবর্তন দেখতে পেয়েছেন, যার কারণে স্যার এই কথাটি আমাকে বলেছিলেন। এই বগুড়া জেলা স্কুলে আমাকে নিয়ে আসার ব্যাপারে যে ক্রীড়নক হিসেবে ভূমিকা পালন করে, এই স্যার কিন্তু আবার সেই ভূমিকাটাই পালন করেছিলেন। এই বগুড়া জেলা স্কুলে যখন শফিকুর রহমান স্যার ছিলেন, সেই সময় এই স্কুলে আমাদের ওই স্কুলে একটা ইন্টারভিউ বোর্ড বসেছিল। এই হেড স্যার তখন ছিলেন ওই ডিজি প্রতিনিধি হিসেবে। তো পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে, সেই মুহূর্তে মানে চলে যাওয়ার কিছু পূর্বে ওই স্যার এখন টিআর সদস্য হিসেবে ছিলেন ওই কমিটির। তো আমাদের ওই শফিকুর রহমান স্যারকে বলছিলেন যে স্যার আপনার এখানে কি কোনো পোস্ট ফাঁকা আছে? তো স্যার বলছে কেন, কে আছে? তখন আমার বাবা তখন মানে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন, সিনিয়র মোস্ট হিসেবে, অ্যাসিস্ট্যান্ট হেড দুটোই তখন শূন্য ছিল। তো তখন বলছে এই স্যারের এসে, ইনি আমার স্যার, এই স্যার ও কোথায় আছে, রেজাল্ট কি, এগুলো সব বলেছে। বলছে তাড়াতাড়ি আজকে আমার সঙ্গে দেখা করতে বলে। তখন সাথে সাথে আমাকে ফোন দিয়েছিলেন। আমি তখন স্কুলে ক্লাস করছি, তো ক্লাসে তো আর ফোন রিসিভ সাধারণত করি না।
তো বের হয়ে আমি তখন টিফিন পিরিয়ডে আমি ফোন করলাম স্যারকে, যে স্যার বলছেন যে তুই আজকে এই স্যারের সঙ্গে, স্যারের যে নাটারপাড়া বাসা আছে ওখানে গিয়ে দেখা হয়, আমাকে তুই সম্বোধনই করতো। তো সাথে সাথে আসলাম, এসে স্যারের বাসায় গিয়ে দেখা করলাম। বলছি যে আপনি কাল সকালে আমার সঙ্গে দেখা করবেন, স্কুলে নয় বাসায়। স্কুলে গেলে সবাই অন্যভাবে হয়তো করতে পারে। তো স্যারের বাসায় সকাল 8টা-9টার দিকে আমি দেখা করলাম। তো দেখা করে বলি যে আপনি দরখাস্তটা রেডি করে নিয়েছেন। আমি অবশ্য মেন্টালি প্রিপেয়ার এবং মানে পেপারসগুলো রেডি করে নিয়ে আসছিলাম। দেখালাম, স্যার ওখানে সুপারিশ করে দিলেন। তারপরে বললেন আজকে আপনি সন্ধ্যায় আবার আমার বাসায় দেখা করেন। আবার দেখা করলাম, দেখা করে ডিজি কোনো এর সঙ্গে যোগাযোগ করে দিলেন যে আমি এনাকে পাঠালাম, আপনি এটা ব্যবস্থা করে দিয়ে। যাই হোক, তাহলে দেখো যে কার দ্বারা কি হতে পারে। হয়তো ওই মুহূর্তে আমি হয়তো কোনো প্রত্যুত্তর করতে পারতাম, কিন্তু আমি করি নাই। আবার ওই স্যারই আমাকে এখানে আনার বিষয়ে সহযোগিতা করেছে। কাজেই টিচাররা যেটাই বলুন না কেন, শিক্ষার্থীদের কাছে এটা আশীর্বাদ স্বরূপই মনে করতে হবে। টিচাররা ভুল করতে পারেন, সেই বিচার করার ক্ষমতা বা অধিকার তোমাদের নয়। ওই বিচার করার ক্ষমতা তার ইমিডিয়েট যে বস আছে বা একেবারে সুপ্রিম যে বস আছে তাদের কাছে, তাদের হাতেই ছেড়ে দিতে হয়। কাজেই আমি আশা করব তোমরা যখন এই ভূমিকায় আসবে, অনেকে হয়তো এসেছো, জানি না কে কোথায় কি করছো, তোমাদের যারা জুনিয়র আছে, তোমাদের ছোট ভাইরা আছে, বা তোমাদের ভবিষ্যৎ সন্তানাদি হবে, তারা যখন শিক্ষার্থী হবে তাদের মাঝেও এই কথাগুলো ছড়িয়ে দেবে। কারণ শিক্ষা মানে পারিবারিক শিক্ষাটা হলো বড় শিক্ষা। এই পরিবার থেকে শিক্ষাগুলো উঠে গেছে বিধায় আমরা কিন্তু এই পেশায় এসে আমরা কিন্তু আর তোমাদের ক্ষেত্রে যখন শিক্ষা দিয়েছি, আমরা ক্লাস নিয়েছি, তোমাদেরকে শাসন করেছি, তখন যেভাবে ফ্রিলি একেবারে মানে আন্তরিকতার সঙ্গে শিক্ষাদান করেছি, সেই সময়কার মতো কিন্তু আমরা চার্ম আর পাচ্ছি না। এর কারণটা কি? যে পারিবারিক শিক্ষাটা একেবারে উঠে গেছে। কাকিয়ে কোথায় কিভাবে কথা বলতে হবে এটা পরিবার থেকে আর শেখানো হয় না। যে এই কথাটা বলা সমীচীন কি সমীচীন নয়। আর একটি কথা, যে এটা তোমাদের প্রাণের বিদ্যাপীঠ, এর পবিত্রতা এবং সম্মান দুটোই তোমাদের রক্ষা করা অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য। এমন কোনো কাজ যেন না হয় যেটা তোমাদের এই বিদ্যাপীঠে মান সম্মান ক্ষুণ্ণ করতে পারে। আমি আর ডিটেলস বলতে চাচ্ছি না, এর তোমরা গুরু মর্মার্থটা উপলব্ধি করবে। পরিশেষে সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য তোমরা দোয়া করবে। আমরা যে তোমাদেরকে যেমন মানুষ করে দিয়েছি, আমাদের ছেলেরাও যেমন, আমার নিজ সন্তানরা, আমাদের সহকর্মীদের সন্তানরাও যেন ঠিক সুমানুষ, প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই দোয়া আশীর্বাদ তোমাদের কাছ থেকে কামনা করছি। পরিশেষে আবারও সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তোমরা সবাই পড়তে যাওয়া হয়েছে নির্ধারণ। 6 বছর বয়স আছে আর ছাড়ার নাই, আর স্কুলে যেতে হবে মনে রাখা চাই। এই দিন দিন নয় আরো দিন আছে,
আর এই দিনটা যাবে তোমার সেদিনেরই কাছে। আমি যেটা গান আকারে যে বাণীটা উচ্চারণ করলাম, এই বাণীটাও বগুড়া জেলা স্কুলের প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার, যিনি বগুড়া জেলা স্কুলের ছাত্র ছিল। বন্ধুরা আমার, আমি আর বেশি কথা বাড়াবো না। বিশ্বকবির সোনার বাংলা, আমি বাংলার মানুষ, যদিও অনেক পরে বাংলায় মাস্টার ডিগ্রি করছিলাম ঘষে ঘষে মাঝে মাঝে, তো যা কিছু পাওয়া তোমাদের কাছ থেকে আমি পেয়েছিলাম সেটাকে সম্বল করে আজকে আমি তোমাদের সামনে দণ্ডায়মান। তো বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, আর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা সোনার বাংলা বিনির্মাণের আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তোমরা। তোমাদের হাতে আমরা লাল সবুজের পতাকা উঠে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে চাই। বাংলাদেশ ওয়ান সাম গোল্ডেন বয়েজ, বাংলাদেশ ওয়ান সাম গোল্ডেন গার্লস হু আর অ্যাজ পিওর অ্যাজ গোল্ড। বাংলাদেশ কিছু সোনার ছেলে চায়, তোমরাই সেই সোনার ছেলে। আজকে তোমাদেরকে আর সোনার ছেলে বলতে চাচ্ছি না, তোমাদের একটা নাম দিতে চাচ্ছি আমরা। নিতে চাও না? জি স্যার। তোমরা আজ থেকে রিফাইন হয়ে গোল্ডেন বয়েজ থেকে ডায়মন্ড বয়েজে পরিণত হয়ে গেছো বন্ধুরা। সোনার দাম বেশি না হীরার দাম বেশি? তোমরা এই গোল্ডেন বয়েজরা ডায়মন্ড বয়েজে পরিণত হলা। তোমরা যারা ব্রিটিশ রাজ পরিবারের মানুষকে দেখেছো টাইটানিক ছবিতে, দেখেছো তারা টাইটানিক ছবি দেখো নাই? সেখানে ব্রিটিশ রাজ পরিবারের মেয়েরা কোহিনূর পাথরের অর্নামেন্টস ব্যবহার করে বন্ধুরা। কোহিনূর হলো দুর্লভ, রিয়ার। কোহিনূর স্টোনটা হচ্ছে রিয়ার, টাকা থাকলেও অনেক সময় মেলে না। আমার মায়েরা যেত সৎ পথে, আমার বাবারা যাতে তাদেরকে কোহিনূর পাথরের অর্নামেন্টস করাতে পারে সেই প্রত্যাশা করছি বন্ধুরা আমার। কাক কুকিল একই বর্ণ, স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন। কাকও কালো, কুকিলও কালো। কাকের কণ্ঠস্বর কর্কশ আর কুকিলের কণ্ঠস্বর সুমিষ্ট। তো তোমরা আমাদের শিক্ষার্থীরা, তোমরা কাকেরও না কুকিলেরও না। তোমাদের একটা দল আছে, বগুড়া জেলা স্কুলের ছাত্রদের একটা দল আছে, বগুড়া জেলা স্কুলের ছাত্রদের একটা দল আছে, ম্যাডামদের একটা দল আছে। তোমরা কি? তোমরা ময়না। ময়না তোমরা এতদিন কেন কথা কও না? তোমাদের গুলি কি আমরা ফুটে দিতে পারি নাই? ইনশাল্লাহ। ময়নার দাম বেশি না কাক কুকিলের দাম বেশি? কি ব্যাপার ময়না, তোমরা কেন কথা কও না? কার দাম বেশি? ময়না। আজ থেকে তোমরা ময়না। তোমাদের নাম দিলাম আমি ময়না। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এই বিশ্বকবির সোনার বাংলা, এই নজরুলের বাংলাদেশ, এই আমার তোমার সবার সোনার বাংলাদেশ, এই দেশটা যদি করতে চাও তাহলে তোমরা আমরা সবাই মিলে হব খাঁটি। আর আমরা যদি না হই খাঁটি, মিশা খাটা খাটি, এই খাটাখাটির কোনো দাম থাকবে না বন্ধুরা আমার। শেষ কথা, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সবাইকে আমার জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে, শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, দোয়া, আশীর্বাদ, সর্বশেষে দাওয়াত। আমার অফিসে চা খাওয়ার জন্য সবার দাওয়াত রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইরা আদাব, অন্য কেউ থাকলে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের পক্ষ থেকে সামান্য উপহারটুকু আপনাদের জন্য নিবেদন হিসেবে প্রেরণ করছি স্যার।
পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায় তারে করবে পারলে কোনো বেড়ি করতে পারলে কোনো বেড়ি সীতা পাখি পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় আগ গুঠুরি নয় দরজা মুখে মধ্যে ঝরকা কাটা আগ গুঠুরি নয় দরজা মুখে মধ্যে ঝরকা কাটা আরু পরে সরল কথা
নইলে দিয়া পাখিরা মন ব্যবহার মানে নইলে দিয়া পাখিরা মন ব্যবহার আশা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোরবানে পালায় পাখি কামবে খাঁচা যেত খাঁচা বাসে তুই রইলি খাঁচা বাসে খাঁচা যেত খাঁচা বাসে খাঁচা পড়বে কষে বন্দি খাঁচা পড়বে কষে বন্দি পাখি কামলে আসে যায় পাখি কামলে আসে যায় আরে করলে পড়লে বেরি করলে পড়লে বেরি পাখি পায়